আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ এখানে আমি মূলা আর পুঁটি মাছের একটা তরকারি নিয়ে আসলাম। মূলা দিয়ে পুঁটি মাছের ঝোল। তো এখানে আমি পুঁটি মাছটাকে নুন হলুদ দিয়ে ভালোভাবে মেখে রেখেছিলাম। এখন এগুলোকে আমি প্যানে ভেজে নিচ্ছি। অনেকে হয়তো বা পুঁটি মাছে কাটার জন্য খেতে চান না, তো আপনারা যদি এভাবে একবার করে খেয়ে দেখেন তাও আপনাদের খুব ভালো লাগবে। আশা করি নিরাশ হবেন না। তো পুরো রান্নাটা ফলো করবেন, তাহলে বুঝতে পারবেন। এখানে আমি মাছটাকে একটু উল্টে দিচ্ছি। অনেক বেশি কড়া করে ভাজার দরকার নেই। মাছগুলোকে আমি তুলে নিব। তো আমার তোলা হয়ে গেছে মাছগুলোকে। এখন আমি এই তেলের ভিতরেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাঁচামরিচ। পেঁয়াজ কুচি এখানে বড় একটা পেঁয়াজ কুচি আর প্রায় 8-10টা কাঁচামরিচ দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নেব। এখানে আমি একটু পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আর রসুন বাটা। এখানে আমি প্রায় 6-7 কোয়া রসুন আর বড় একটা পেঁয়াজ এখানে বেটে নিয়েছি। অল্প পরিমাণ একটু পানি দিয়ে এটাকে একটু গুঁড়া মশলা দিয়ে দেব। এখানে আমি লবণ, হলুদ, ঝালের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে নিয়েছি পরিমাণ মতো। নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে জিরার গুঁড়া 1/2 চা চামচ আর মরিচের গুঁড়া প্রায় 1 চা চামচের বেশি, 1.5 চা চামচ। আর এখানে হলুদের গুঁড়াও 1/2 চা চামচ। এটা আপনারা পরিমাণ মতো বুঝে দিবেন। আর এখানে আমি মূলাটা অ্যাড করে দিলাম, দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। যেহেতু এখানে আমার মূলা যেটুকু আমি বুঝে দিয়েছি, আপনারা যদি বেশি নেন তাহলে একটু পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই হবে। আর লবণ দিয়ে দিয়েছি প্রায় 1.5 চামচের মতো এখানে। তো ঢাকনাটা দিয়ে আমি একটু ঢেকে দিলাম। আর মিনিট 2 পর একটু নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে করে এটা আমি একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে যেন একটু গায়ে লাগে, মূলাটার ভিতরে ঢোকে। এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। আবার ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এগুলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার, মূলার তরকারি। বা অনেকে কিন্তু মূলাটা পছন্দই করে না, তো তারা এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমার ঝোলটা কিন্তু বেশ ফুটে উঠেছে। আমি আবার প্রায় মিনিট 5 পর একটু উঠিয়ে দেখছি যে মূলাটা সেদ্ধ হলো কি না। নেড়ে চেড়ে দিলাম। তো আবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। আবার খানিকক্ষণ পর আমি এটা আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মূলাটা আমার বেশ সেদ্ধ হয়ে গেছে। এখন আমি পুঁটি মাছগুলো দিয়ে দিব। ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। যখন দেখবেন যে ঝোলটা বেশ একটু টেনে টেনে আসছে, তখন এর ভিতরে পুঁটি মাছটা কিন্তু দিয়ে দিবেন। আর অনেক বেশি জাল করার প্রয়োজন হবে না, পুঁটি মাছটা যেহেতু ভাজা। আর এখানে যদি আপনি কাঁচা পুঁটি মাছ দেন তাহলে দেখা যাবে কি ভেঙে যাবে তাড়াতাড়ি। এই জন্য এখানে আমি কাঁচা মাছটা না দিয়ে ভেজে দিলাম, এতে করে স্বাদটাও বেশ ভালো। আর এখানে আমি ফ্রোজেন করা ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। সবশেষে এই ধনেপাতাটা দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে আপনার জালটা নিভিয়ে দিবেন। এর ভাবটাতেই আপনার ধনেপাতাটার হয়ে যাবে। আর এটা একটু নেড়ে চেড়ে দিবেন, যাতে করে সব ভালোভাবে ভিতরে ঢোকে এই ধনেপাতার স্মেলটা।
তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রান্নাটা কমপ্লিট। অসাধারণ আর খুবই মজাদার এই রেসিপিটা। অবশ্যই আপনারা বাসায় কিন্তু ট্রাই করবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে যেয়ে কমেন্ট করে জানাবেন। আমি সহজভাবে আপনাদের রান্না দেখানোর চেষ্টা করব, ঘরোয়াভাবে অল্প উপকরণে আর সহজভাবে কিভাবে রান্না করা যায় সবসময় আপনাদেরকে আমি তাই দেখানোর চেষ্টা করে থাকি। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।